বাংলা গানের ভুবনে এক জাদুকর, যিনি সুরের ছোঁয়ায় রাঙিয়ে তোলেন শ্রোতাদের হৃদয়। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি লোকসঙ্গীতের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে তৈরি করেছেন এক অনন্য ধারা। 2003 সালে প্রকাশিত প্রথম অ্যালবাম কৃষ্ণ দিয়েই হাবিবের যাত্রা শুরু। সেই অ্যালবামের গানগুলো যেমন শ্রোতাদের কানে নতুনত্ব এনে দিয়েছিল, তেমনি মায়া, ময়নাগো কিংবা পরের অ্যালবামগুলো তাকে পৌঁছে দিয়েছিল তুমুল জনপ্রিয়তার শীর্ষে। পাশাপাশি প্লেব্যাকেও তৈরি করেছেন স্বতন্ত্র ধারা। শ্রোতাদের ভালোবাসার পাশাপাশি অসংখ্য পুরস্কারে নন্দিত হয়েছেন। তবে সময়ের প্রবাহে একসময় সেই আলো কিছুটা ম্লান হয়ে যায়। শ্রোতাদের প্রশ্ন জেগেছিল, হাবিব কি তবে হারিয়ে যাচ্ছেন? কিন্তু না, হাবিব ফিরেছেন আগের মতোই সুরের জাদুতে। মহাজাদু প্রকাশের পর যেন আবারও বাংলা গান পেল তার পুরনো রাজপুত্রকে। তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগারি রুস্তমের সঙ্গে তার সেই দ্বৈত কণ্ঠ যেন লোকজ সুরের আধুনিক আখ্যান। সব মিলিয়ে যেন এক নতুন সূচনা। আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে। বাবা ফেরদৌস ওয়াহিদের গানের উত্তরাধিকারকে নিজের মতো করে নতুন উচ্চতায় তুলে ধরেছেন হাবিব। বিজ্ঞাপন, চলচ্চিত্র কিংবা একক অ্যালবাম, সব জায়গায় তার সুরের ছাপ স্পষ্ট। ভালোবাসবো বাসবো রে বন্ধু, দ্বিধা থেকে মহাজাদু, এই 2 প্রজন্মের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছেন তিনি। আজ এই সুরের জাদুকরের জন্মদিনে অনুরাগীরা তাকে স্মরণ করছেন বাংলা গানের সময়ের ধারায় এক অনবদ্য অধ্যায় হিসেবেই। তোমাকে ছুঁয়ে দিতে চাই অনুমতি। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে যাও না।